বাবার সাথে আমরা বাজারে গেছিলাম, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য? কি রে? মাছের তেল আর পুঁই শাক। ও বাবা, তাই নাকি? তুমি তো ভালোবাসো খেতে। হ্যাঁ, আমি তো খেতে খুব ভালোবাসি। আর জানিস, আমার মতো অনেকেই আছে যারা পুঁই শাক দিয়ে মাছের তেল খেতে ভালোবাসে। ও মা, ঝট করে সকলকে রেসিপিটা শেয়ার করে দাও তো দেখি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পুঁইয়ের ডাঁটাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুমড়োটাও একটু ভেজে নেওয়ার পর সবগুলোকেই একসাথে তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটাকে কুচো করে নিয়ে ভেজে নিচ্ছি। এবার হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মাছের তেল। এখানে 2টো মাছের তেল আছে। এবার মাছের তেলটা কড়াইয়ে দিয়ে এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন মাছের তেলটা এইভাবে গলে গিয়ে অনেকটা তেল বেরিয়ে যাবে, তখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এখানে আমি চিড়ে দিচ্ছি। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যেন আবার মাছের তেলটা বাজার থেকে এনে দিয়ে দিও না, যেন ধুয়ে পরিষ্কার করে তারপরে দিও। এবার পুঁই শাকটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। আবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। এবার কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো একটু চিনি স্বাদের জন্য, আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তারপর জলটা একটু শুকনো করে নিয়ে এইভাবে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখার পালা। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। যারা এইভাবে খেতে ভালোবাসেন পুঁই শাক দিয়ে মাছের তেল, তারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা। সবাইকে টাটা।